কালী, ও কালী, এই যে কালীকে দেখছেন, কালীর বয়স হয়ে গেছে দিন 14 বছর হবে। 2011 সালের আসা হয়েছিল। মানে একজন দিয়ে গেছিল আমাকে, ওকে নাকি কেউ তন্ত্রে মন্ত্রে কেটে ফেলবে, সেই ভয়ে আমাকে অরিজিতাদি বলে একজন আমাকে দিয়ে যায়। তখন কালী কত ছোট। এই কালী কার, আমার মেয়ের জন্মেরও আগে, আমার বিয়েরও আগে। আমার বিয়ে হচ্ছে 14 সালে, তার আগে গলুর আগে, গলুর আগে। কার, ও কার, কালী সোনা জবাব দে, জবাব দে। কালী রানী, তাই আমি আজকে 2025 সাল, আজকে কত সমস্যা, পাড়ার লোক, আমার হাজব্যান্ড, আমি কেন কুকুর বিড়াল রেখেছিলাম, তা কি খুব অন্যায় যে আমি এই প্রাণীগুলোকে রেখেছি। এবং আমি যথেষ্ট, এমন না যে আমি এনে কারোর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আমি এত বছর ধরে আমি নিজে এদের দায়িত্ব পালন করছি, এদের ভ্যাকসিন দেওয়া, এদের খাবার দেওয়া, এদের ডাক্তার দেখানো, অসুস্থ হলে স্টেরিলাইজেশন করানো। কাল, ও কাল, মামা, মামা, হ্যাঁ, মাও, মাও, আই ম্যাও, ম্যাও, আই কায়, কায়, এদিকে একটু মুখটা দেখাও সবাইকে, তোমার এত মিষ্টি মুখখানা। এই যে আমার মা বলতো ও হচ্ছে কোর্টের উকিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো সাদা। এই উকিল, মহিলা উকিল। কালীকে আমার মনে হয় 2012 সালে স্টেরিলাইজ করা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ বলছে, তাই হয়েছিল। এখন কালীর অনেক বয়স, কিন্তু কালী বডি ম্যাসাজ, কালী বডি ম্যাসাজ খুব পছন্দ করে। ও কাল, কাল, হ্যাঁ। আর একজন আমার বাড়ির সিনিয়র, এই যে ইনি আছেন চিন্টু, এ তো এসছে, এদেরকে 4 ভাই বোনকে বস্তায় ভরে কেউ ফেলে দিয়ে গেছিল খুব বৃষ্টির দিনে মরার জন্য। আর এই হচ্ছে আমার হ্যাপু, হ্যাপু রাস্তায় ঘুরছিল, কেউ ছেড়ে দিয়েছে না পালিয়ে এসেছে জানি না, খুব খারাপ কন্ডিশানে। আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবো কী অবস্থা। আমি হ্যাপুকে রেস্কিউ করেছিলাম, ও মনে হয় 2023 সালের এসছে। আর হচ্ছে আমার এদিকে গলু, ও কালির পরে ও হচ্ছে আমার বাড়ির সবথেকে সিনিয়র মোস্ট ডগ, ও প্যারালাইজড। এই সময় গলু সবসময় ডায়পারেই রাখতে হয়, কেন কি ওর পেচ্ছাপের কন্ট্রোল নেই গলু। তো আমি এদের সবার এত বছর ধরে দায়িত্ব পালন করে চলেছি, কারোর ঘাড়ে চাপাইনি। কিন্তু তবুও পাড়ার লোকদের খুব সমস্যা, আমাকে বাড়ি থেকে উৎখাত করার জন্য আমার হাজব্যান্ডও পাড়ার লোকদের সাথে মিলেমিশে চেষ্টা করছে। কালকেও পুলিশের ফোন এসছে, দিন রাতে এখন পুলিশ, কোর্ট কাছারি। হ্যাঁ, এটা মিমির অ্যাবাকাস তৈরি করে দিয়েছিলাম, স্কুলের প্রজেক্ট চেয়েছিল। কি সুন্দর না বন্ধুরা। কালকেও পুলিশের ফোন এসছে, কি মানে এর মধ্যে, ও আচ্ছা একটা কথা, হ্যাপি স্টেরিলাইজেশনও করিয়ে দিয়েছি। হ্যাপি, এই যে হ্যাপি, এখানে হ্যাপি, হ্যাপি, হ্যাপিকে দেখানো যাবে না, চিন্টু এসে যাবে। হ্যাপিরও এর মধ্যে স্টেরিলাইজেশন হয়ে গেছে, ওর এই জায়গাটা পুরো শুকিয়ে গেছে। আজকে এত মেঘলা মেঘলা না,
মানে দাঁড়াও একটু দেখাতে দাও, লাইটও জ্বলছে না। এই যে হাতির জায়গাটা পুরো হিল হয়ে গেছে। তো আপনাদের একটা মজার জিনিস দেখা, বেজি ছিল, ওই যে বেজি চলে গেল। তো সেটা হচ্ছে যে ওইখানে নারায়ণীও বসে আছে। আমার নারায়ণী এরা আমার সবার বাড়ির ভেতরেই আছে। আমি এদের খাবার দাবার দিই, এদের ভ্যাকসিন করাই, এদের সব দায়িত্ব আমি পালন করি এত প্রবলেমের মধ্যে দিয়ে। কিন্তু তাই বলে লোকেরা আমার প্রবলেম কমানো তো দূরের কথা, মানে সাপোর্ট তো ছেড়েই দিন, উল্টে আমাকে বাড়ি ছাড়া করার জন্যে কালকেও শুনলাম কমপ্লেন করেছে যে আমার বাড়ি থেকে নাকি কনস্ট্যান্ট কুকুরের ডাককে ওরা সব ভীষণভাবে বিরক্ত। শেষ কোথায় কী করছে কী হবে বুঝতে পারি না। এভরি মোমেন্টে একটা মানে ইনসিকিউরিটিতে আমি বাস করছি। তো এভরি মোমেন্টে আমি এরকম একটা ইনসিকিউরিটির মধ্যে এখানে বাস করছি এই এলাকায়। অবস্থা দেখুন, আমাদের সামনের দিকে তো জল, এদিকটা তো পুরোই জঙ্গল। আমাদের এই সাইডেও এই যে জঙ্গল। উপর থেকে দেখালে তাও ভালো বুঝতে পারতাম। আর আমাদের সামনের দিকটা দেখ, ওইখানে আমাদের ফুলো বন্ধু বসেছিল। হচ্ছে রাস্তার অবস্থা, পুরো রাস্তার এই অবস্থা। ড্রেন নেই, রাস্তা নেই। তার উপরে পাড়ার লোকের এই এত উৎপাত, হাজবেন্ডের উৎপাত। বেঁচে থাকা একটা মানে প্রহসন হয়ে গেছে। পুলিশেরও উৎপাত, পুলিশ এক কী বলবো, কিছু বলার নেই। প্রশাসন পুলিশ কিছুই যেন ঠিক মতো কাজ করে না।